তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটি স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। তাই গুরুত্বপূর্ণ মামলাটির রিভিউ শুনানি থেকে সরাসরি রায় না দিয়ে আবারও আপিল শুনানির আদেশ দিয়েছেন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। শুনানি 21শে অক্টোবর। অ্যাটর্নি জেনারেল জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চায় রাষ্ট্রপক্ষ। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার মূল বাধা এ নিয়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়। 2011 সালে দেয়া ওই রায় বাতিল চেয়ে সম্প্রতি রিভিউ আবেদন করে বিএনপি, জামায়াত, সুশাসনের জন্য নাগরিক, সুজন সহ 5টি পক্ষ। তাদের 2 দিনের শুনানি শেষে ফের আপিল শুনানির আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি। শুনানিতে রিভিউ আবেদনকারী বিএনপি মহাসচিবের আইনজীবীরা বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে কেবল গণতন্ত্রই ধ্বংস করেননি, মৌখিক রায়ে আরও 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার কথা বললেও লিখিত রায়ে তা পরিবর্তন করে ফৌজদারি অপরাধও করেছেন। আর সুজন সম্পাদক বলেন, দেশের গণতন্ত্র বিবেচনায় ওই রায় ছিল পুরোপুরি অযৌক্তিক। হাজার হাজার মানুষকে গুম বলেন, লক্ষ লক্ষ মামলা বলেন, এবং এই ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটে নির্বাচন বলেন, সবকিছু এই খায়রুল হকের এই জাজমেন্টের ফলে হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করার জন্য নির্বাচন করানোর সময়ে একটা নির্দলীয় সরকার থাকা উচিত। শুনানিকালে তত্ত্বাবধায়ক ব্যবস্থার একটি স্থায়ী সমাধান দরকার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় সংবিধানের মূল কাঠামোতে আঘাত করেছে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্র নিশ্চিত করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ফ্রাজাইল অবস্থা, সেখান থেকে পুনরুদ্ধারের জন্য আমরা বলেছি ত্রয়োদশ সংশোধনীর যে রায়, এটা একটা অন্তরায়, এটা ক্যান্সারের মতো আছে, এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার। অন্তর্বর্তী সরকারের সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হলে তা কিভাবে বা কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে আপিল বিভাগ চাইলে রায়ে পর্যবেক্ষণ দিতে পারে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।